যারা জানাজার নামাজের লাশের খাটিয়া কাঁধে নিয়ে 40 কদম হাঁটবে, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 40টি বড় বড় গুনাহ মাফ করে দিবে। এই জন্য ফতোয়া আলমগীরের মধ্যে লিখেছে, লাশ বহন করার 2টি সুন্নত রয়েছে, একটা হলো কামাল সুন্নাহ আর একটা হলো আসলি সুন্নাহ। আসলি সুন্নাহ হলো 40 কদম হাঁটা, আর কামাল সুন্নাহ সুন্নতের পরিপূর্ণতা হিসেবে এখানে আরেকটা নিয়ম আছে, 4 জনে 4 কোণার যাবেন, কিন্তু প্রত্যেকে 10 কদম যায় ডাইন দিকে ঘুরবেন, এইভাবে ঘুরে আবার জায়গা মতো আইবেন। 4 জনে 4 কোণায় লাশের খুঁটি কাঁধে নিবেন, নিয়ে 10 কদম হাইটা আবার কাঁধ চেঞ্জ করবেন, প্রত্যেকে যার যার ডাইন দিকে ঘুরবেন, বুঝছেন? ডাইন দিকে ঘুরা 4 10 40 বারের মাথায় দেখবেন প্রথমবার যেখানে কাঁধে নিছিলেন আপনি ওই জায়গায় চলে আসেন অটোমেটিক। আপনি মা বাবার জন্য দোয়া করবেন, 40টা জিয়াফত করবেন, 4 দিনে 5 দিনে যে একটা দোয়ার আয়োজন করেন। আরেকজন কিন্তু কইন্ডা আছে, এটা কোরআন হাদিসে নাই, এটা সব বেদাত। কি এমন লোক নাই বাংলাদেশে? আমি দেখছি বহু আগে এক গ্রামে এক লোক মারা গেছে, আমি জানাজা পড়ার জন্য গেলাম, যাওয়ার পরে দেখলাম সেখানে লাশ গোসল দিল। গোসল দেওয়ার পরে কিছু ছোট ছোট ছাত্র, মাদ্রাসার ছাত্র, তারা কোরআন পড়তেছে বারান্দায় বসে। লাশটা হলো উঠানে, আর ছেলেগুলি বারান্দায় একটা পাটি মাদুর বিছিয়ে দিছে, ওইটাতে বসে বসে তারা কোরআন শরীফ সূরা ইয়াসিন পড়তেছে। আমিও চিন্তা করলাম সবাই পড়ে, আমিও কিছু পড়ি। আমি আর কোরআন শরীফ হাতে না নিয়া একটা চেয়ারে বসে যতটুকু মুখস্থ আছে ওইটা পড়তেছি। এর মাঝে দেখি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ঘড়ির মেকার ডাক্তার ও হোমিওপ্যাথিক ডাক্তার, উনি আসছে, এসে কোরআন পড়ে না, গুলি বেদাত, কোরআন পড়ে না বেদাত। এখন তো সবাই চমকে উঠছে। উনি কিন্তু আলেম না, মাদ্রাসায় পড়ে নাই, উনি হোমিওপ্যাথিক ডাক্তার, আর পেশায় হলো ঘড়ি মেকার। কি মারাত্মক ইসলামী চিন্তাবিদ। আইসেই বলতেছে কোরআন পড়া যাবে না, বেদাত। সবাই চমকে উঠছে। আমি বললাম বেদাত নয়, এটা সুন্নাত, আল্লাহর রাসূল বলেছে কোরআন পড়ার কথা। কোথায় আছে এটা, কোথায় আছে? আমি তখন বললাম আবু দাউদ শরীফে আছে, ইবনু মাজাহ শরীফে আছে, আল্লাহর নবী বলতেছে কোরআন পড়ো, আর আপনি বলতেছেন বেদাত। আপনি কি অন্য কোন ধর্মের লোক নি? তখন কই না, আমি মুসলমান। মুসলমান হইলে আল্লাহ রসুল বলে কোরআন পড়ার জন্য আপনি বন্ধ করে দেন। আপনি কার কথা বলতেছেন? কে বলেছে আপনাকে বন্ধ করতে হবে? কোন শুনছিলাম শায়েক বলেছিল। কে বলেছে? শায়েক বলেছে। এই শায়েক নামের ফিতনাবাজরা, এরা কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ আমল বন্ধ করে দিবে। আপনারাও মুরব্বী কেউ মারা গেলে, অথবা অল্প বয়সের যদি কেউ মারা যায়, লাশ গোসল দেওয়ার পরে কোরআন শরীফ পড়বেন। বুঝতে পারছেন নি? গোসল দেওয়ার পরে সূরা ইয়াসিন পড়বেন যারা কোরআন পারেন, মহিলারা ঘরের ভিতর থেকে পড়বেন, আর ছাত্ররা, মুরব্বীরা আপনারা ঘরের বারান্দায় বা সুবিধা মতো জায়গায় বসে আপনারা কোরআন পড়বেন। আপনি যদি আরেকজনের জন্য কোরআন পড়েন, আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না সেদিন আপনার জন্য মানুষ কোরআন পড়বে। আজগুবি প্রশ্ন। মানে আমার একবার কমলাপুর রেল স্টেশনে ট্রেনের এক ড্রাইভারে দাঁড়া করায় কয়, এই আদম নবীর ছেলে হযরত শীস আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? তা আমি তখন কইলাম, আপনি ট্রেন চালানোর সময় এটাই ভাবেন কোন নবীর স্ত্রীর কি নাম? না না, এটা একটা ঘটনা আছে, আপনি জানেন না? আমি কি জানি, কি জন্য জিজ্ঞাসা বুঝছি তো, এটা আপনি কি জরুরি? না জরুরি না, আপনি জানেননি, দেখতেছি। চিন্তা করছে ট্রেনের ড্রাইভার আমারে টুকা দেয় যে আমি জানি কিনা আদার ব্যাপারই। আমি না জানলো এটা তো আমার জানা ফরজ না। কি আরেকজন প্রশ্ন করছিল, নূহ নবীর নানির বাপের নাম কি? কি প্রশ্নটা বাইর করছে, চিন্তা করছে, নূহ নবীর নানির বাপের নাম। আপনারা তো এখানে অনেক আছেন নিজের নানির নাম ওই জানেন না, এটা অসম্ভব কিছু না। নানিরে জানেন, মানেন, সম্মান করেন, সবই করেন, নামটা ভুলে গেছেন। এমন লোক থাকতে পারে। তো এই জন্য আপনার নানির বাপের নামও না, নূহ নবীর নানির বাপের নাম, নানির নাম না, নানির বাপের নাম। এটা জিজ্ঞেসছিলাম, আমার প্রশ্ন করছিল বহুত আগে এক মাহফিলে। এই জন্য এই ধরনের প্রশ্ন না, শিক্ষণীয় প্রশ্ন আমি এলাও করবো ইনশাআল্লাহ। এর আগে একটা মাসালা যেটা বারবার বলতে চাই ও বলতে পারতেছি না, সেটা আপনাদেরকে শোনাবো। সেটা হলো 4 দিনে, 5 দিনে বা 40 দিনে, অথবা সুবিধা মতো সময়ে মাইয়েতের জন্য, মৃত ব্যক্তির জন্য তার ইসালে সবার উদ্দেশ্যে কিছু দোয়ার আয়োজন করা,
একটা মেহমানদারি জিয়াফত তৌফিক অনুযায়ী জিয়াফতের আয়োজন এটা করা যাবে কিনা এটা নিয়ে আমি দুইটা কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেননি? তো অনেক ফকির মিসকিন থাকে, তাদেরকে দান করবেন মা বাবার জন্য। অনেক সময় দেখবেন ঘর থেকে বের হয়েছেন, বের হয়ে হঠাৎ দেখছেন একজন ফকির আপনার কাছে হাত বাড়াইছে, আপনি তারে ভিক্ষা দিয়েছেন, 10 টাকা 20 টাকা যদ্দূর পারছেন দিয়েছেন। দেওয়ার পরে আপনার সামনে যাইলেন, গিয়া এই ভিক্ষা দিতে দিতে যেই কতটুকু সময় গেছে, এই সময়টা আপনার দেরি হয়েছে। একটু সামনে গিয়েই এমন একটা ঘটনা আপনার নজরে পড়লো যে আপনি যদি ভিক্ষা না দিয়া ডাইরেক্ট আসতেন তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতেন। এরকম ঘটনা অনেক সময় ঘটে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা ওই সৎকাটার উসিলায় আপনার এই মুসিবত থেকে বাঁচাই দিল। এই জন্য যে কোনো সময় ভালো কাজে আপনারা আগ্রহী হবেন। মা বাবার জন্য দান সাদাকা করবেন, মা বাবার জন্য সৎকা করবেন, নিজের জন্য সৎকা করবেন। ঘরের মধ্যে অনেক সময় রোগ বেমার লেগে থাকে, একজন সুস্থ হইলে আরেকজন অসুস্থ, একজন সুস্থ হইলে আরেকজন অসুস্থ, এই বাচ্চা কাচ্চা অসুস্থ, রোগ আর রোগ, বেমার আর বেমার, ঘরটার মধ্যে শান্তি নাই, এরকম অসুবিধা আছে না নাই ভাই? সেক্ষেত্রে আপনাদের পরামর্শ দিয়ে যাচ্ছি, বিশেষ করে মা বোনদেরকে বলবো, মা গো মা, ঘরের মধ্যে যদি রহমত বরকত কমে যায়, রোগ বেমার বালা মুসিবত লেগেই থাকে, সেক্ষেত্রে আল্লাহর নবী আপনাদেরকে বলে গেছেন ওই ঘরের পক্ষ থেকে গরিব মিসকিন অসহায় মানুষকে মেহমানদারি করবেন, 2 বেলা খাবার খাওয়াইবেন। অসহায় গ্রামের একেবারে দরিদ্র মানুষ আছে না নাই ভাই? তাদেরকে আপনার ঘরে দাওয়াত দিবেন, অবহেলার নজরে না। উনি আপনার মেহমান, ওই নিয়তে দাওয়াত দিবেন। আপনি আমার বাড়ির মেহমান হবেন, 1 বেলা খাবেন, 2 বেলা খাবেন, খাওয়াবেন, ওই ঘরের ভিতরে খাওয়াবেন যে ঘরে আপনারা বসবাস করেন। এই ঘরের ভিতরে 1 বেলা বা 2 বেলা খাবার খাওয়াবেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, জিয়াফতের উসিলায় ঘরের সকল বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা বিশেষ করে এটা আপনারা খেয়াল রাখবেন। সকল মা বোনদের কাছে একটা অনুরোধ করছি, আপনারা চাইলে আপনার ঘরের সবগুলি মানুষ আল্লাহওয়ালা হতে পারবে। আপনার সন্তানদেরকে আপনারা চাইলে ধর্মের দিকে উদ্বুদ্ধ করতে পারবেন। আপনি চাইলে আপনার স্বামীকে নামাজি বানাইতে পারবেন। একজন মহিলা, সে অনেক গুণে গুণী, একটা মহিলা, একটা নারী অনেক গুণে গুণী। আমরা যদি অবহেলা করি, শুনেন, একটা মেয়ে সারাদিন অনেক পরিশ্রম করে, সেই যে ফজরের সময় উঠছে, উইটা সংসারে কাজকর্ম শুরু করছে, এর মধ্যে নামাজ কালাম, আপনার সেবা করে, আপনার মা বাবার সেবাও করে, আপনার ছোট ভাই বোন থাকলে তাদেরও খোঁজ খবর নেয়, সেবা করে, আপনার বাচ্চা কাচ্চার খাওয়ান দাওয়ান, প্রস্রাব পায়খানা এগুলি পাক পবিত্র করা, রান্না বান্না করা, আবার এই হান্ডি পাতিল ধোয়া, এগুলি কিন্তু খুব বিরক্তিকর কাজ। রান্না বান্না করতে মুখে বললে কিন্তু রান্না বান্না হয়ে যায় না, এটা রেডি করতে কিন্তু অনেক পরিশ্রম। একটা মেথরের কাজ, দুফার কাজ, বাড়ির চাকরানির কাজ, উডান ঝাড়ু, বিছনা পরিষ্কার, কাপড় চোপড় ভাঁজ করে রাখা, খাওয়ান দাওয়ান রেডি করা, আবার সব পরিষ্কার করা, আপনাকে সময় দেয়, আপনার বাপ মাকে টাইম মতো ওষুধ খাওয়াই দেয়, সব কিছু দেখাশোনা করে, এর মাঝে 1 বেলা যদি তরকারিতে লবণ কম হয়, আপনার অত্যাচার এই মহিলাটা টিকতে পারে না। বাপ মা রান্না শিখাই দিছে না, এই যে এতদিন আপনাকে রান্না করে খাওয়াইলো, এতদিন আপনাকে রান্না করে খাওয়াইলো, সব দিনই তো ভালো হয়েছে, আজকে কাজের চাপে হয়তো লবণ দিতে ভুলে গেছে। এই দিন আপনি দোষ ধরতে ভুল করেন না, কিন্তু এতদিন যে ভালো রান্না খাওয়াইলো, কোনোদিন কি থ্যাংক ইউ দিছেন? একদিনও তো বললেন না যে তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনি জানেন একজন মহিলা যত কষ্টই করুক, সে রান্না করে যখন আপনার কাছে খাবারটা নিয়ে আসবে, আসার পরে আপনি যখন খাওয়া দাওয়ার সময় বলবেন রান্নাটা খুব ভালো হয়েছে, ধন্যবাদ, ধন্যবাদ না দেন, ভালো হয়েছে দূরই বলেন, দেখবেন মনটা খুশি না, শুধু তার সমস্ত পরিশ্রমটা তখন সার্থক হয়। বলেও তো একদিন প্রশংসা করেন না, আর একদিন লবণ কম হইলে ঠিকই তার দোষ ধরতে বিলম্ব করেন না, এরকম না। মাদেরকে বলবো, মায়েরা কোনো বিবাহের অনুষ্ঠানে আত্মীয় বাড়িতে বেড়াইতে যাওয়ার সময় বাজারের সবচেয়ে দামি দামি ময়দা কিনা মাখতে মাখতে বিশ্ব সুন্দরী সাজ্জালায় বেড়াইতে যাইব, এত সুন্দর করে সাজ্জা গুজ্জা অনুষ্ঠানে যায়। শুনেন,
বেপরদার ওয়াজ, এটা তো আরেকটা আলাদা ওয়াজ আছে, এই ওয়াজে যাই না। আমি আরেকটা বিষয় বুঝাইতে চাইতেছি, সেটা হলো যে আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাবেন, এখানে কত সুন্দর সাইজে গুজে যান, আর নিজের স্বামীর সামনে যত ফুরান কাপড়, সিরা কাপড়, আর সেই যে সারাটা দিন ঘামছেন, ফসা ঘামের গন্ধ লইয়া স্বামীর সামনে দাঁড়ান, তাইলে এই বেটা আপনারা কেমনে প্রশংসা করব? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বাস্তবতার সাথে মিলাই দেখবেন, আদব কায়দা আমাদের সমাজ থেকে হারায় গেছে। কেন? আমরা ওই সাইডে নাই, আমরা সব ডিজিটাল হয়ে গেছি। আবার এগুলিকে মনে করেন কমাইবার জন্য আরেক জাতের হুজুর আছে, এরা আবার আইসা ফতোয়া দিবে কদম বসি বেদাত, আরেকজনে কইব কদম বসি করা হিন্দুদের কালচার। ওই যে মাজার ভাঙ্গালে ছিল না মুর্শিদপুর দরবারে, যখন মাজার ভাঙছে, দরবার লুটপাট ভাঙচুর করছে, আমরা তখন লং মার্চে ঘোষণা দিয়েছি, পরে এগুলি বন্ধ হয়েছে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল, সেখানে দেখলাম সেনাবাহিনীর ব্রেইনে পর্যন্ত এই মেসেজটা গেছে। তথাকথিত কিছু শায়েকরা এই শিক্ষা দিয়েছে যে কদমবুসি করা এটা হিন্দুদের কালচার। আমাদের সামনে যখন এই বিষয়টা আলোচনা উঠলো, তখন আমরা বললাম এটা হিন্দুদের কালচার নয়, এটা মদিনা ওয়াল আর সাহাবীদের কালচার। পরে আমি একে একে অনেকগুলো হাদিসের কথা বললাম। আমার সাথে মাওলানা নকশবন্দি সাহেব ছিলেন, তিনিও বললেন। বলার পরে তারা বুঝলেন আসলে আলেমদের মধ্যে মনে হয় দুইটা গ্রুপ, এক গ্রুপে বলে এটা করা যাবে না, আরেক গ্রুপে বলতেছে করা যাবে। তো আমি আবার বললাম না, কোনো গ্রুপ না, আমার কোনো গ্রুপ নাই, ওনার কোনো গ্রুপ থাকবে কেন? আল্লাহ রসুল যেটা এলাও করছে আপনি সেটা মানবেন, আল্লাহর নবী যেদিকে আমরাও সেদিকে। তখন তারা আর এটা নিয়ে কথা বলে নাই। তবে আপনাদের এটা ভাবতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে আমল নষ্ট করার জন্য ইবলিস শয়তানের এজেন্ডা বাস্তবায়নের অনেক লোক এই সমাজে আছে। আপনি মা বাবার জন্য দোয়া করবেন, 40টা জিয়াফত করবেন, 4 দিনে 5 দিনে যে একটা দোয়ার আয়োজন করেন, আরেকজন কিন্তু কইন্ডা আছে এটা কোরআন হাদিসে নাই, এটা সব বেদাত। কি এমন লোক নাই বাংলাদেশে? আমি দেখছি বহু আগে এক গ্রামে এক লোক মারা গেছে, আমি জানাজা পড়ার জন্য গেলাম। যাওয়ার পরে দেখলাম সেখানে লাশ গোসল দিল। গোসল দেওয়ার পরে কিছু ছোট ছোট ছাত্র, মাদ্রাসার ছাত্র, তারা কোরআন পড়তেছে বারান্দায় বসে। লাশটা হলো উঠানে, আর ছেলেগুলি বারান্দায় একটা পাটি মাদুর বিছিয়ে দিছে, ওইটাতে বসে বসে তারা কোরআন শরীফ সূরা ইয়াসিন পড়তেছে। আমিও চিন্তা করলাম সবাই পড়ে, আমিও কিছু পড়ি। আমি আর কোরআন শরীফ হাতে না নিয়া একটা চেয়ারে বসে যতটুকু মুখস্থ আছে ওইটা পড়তেছি। এর মাঝে দেখি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ঘড়ির মেকার ডাক্তার ও হোমিওপ্যাথিক ডাক্তার, উনি আসছে, আইসাকে কোরআন পড়ে না, গুলি বেদাত, কোরআন পড়ে না বেদাত। এখন তো সবাই চমকে উঠছে। উনি কিন্তু আলেম না, মাদ্রাসায় পড়ে নাই, উনি হোমিওপ্যাথিক ডাক্তার, আর পেশায় হলো ঘড়ি মেকার। কি মারাত্মক ইসলামী চিন্তাবিদ। আইসাই বলতেছে কোরআন পড়া যাবে না, বেদাত। সবাই চমকে উঠছে। আমি বললাম বেদাত নয়, এটা সুন্নাত, আল্লাহর রসুল বলেছে কোরআন পড়ার কথা। কোথায় আছে এটা, কোথায় আছে? আমি তখন বললাম আবু দাউদ শরীফে আছে, ইবনু মাজাহ শরীফে আছে। عن معقل بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرؤوها يعني ياسين عند موتكم رواه أبو داود وابن ماجه اسناده حسن سبحان الله। হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, তোমরা তোমাদের মৃতদের কাছে ইকরাউহা ইনদা মাউতাকুম, ইনদা মাউতিকুম, তোমরা তোমাদের মৃতদের কাছে সূরা ইয়াসিন পড়ো। আল্লাহর নবী বলতেছে কোরআন পড়ো, আর আপনি বলতেছেন বেদাত। আপনি কি অন্য কোনো ধর্মের লোক নি? তখন কয় না, আমি মুসলমান। মুসলমান হইলে আল্লাহ রসুল বলে কোরআন পড়ার জন্য আপনি বন্ধ করে দেন। আপনি কার কথা বলতেছেন? কে বলেছে আপনাকে বন্ধ করতে হবে? কোন শুনছিলাম শায়েক বলেছিল। কে বলেছে? শায়েক বলেছে। এই শায়েক নামের ফিতনাবাজরা, এরা কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ আমল বন্ধ করে দিবে। আপনারাও মুরব্বী কেউ মারা গেলে অথবা
অল্প বয়সের যদি কেউ মারা যায়, লাশ গোসল দেওয়ার পরে কোরআন শরীফ পড়বেন। বুঝতে পারছেন নি? গোসল দেওয়ার পরে সূরা ইয়াসিন পড়বেন যারা কোরআন পারেন, মহিলারা ঘরের ভিতর থেকে পড়বেন, আর ছাত্ররা মুরব্বীরা আপনারা ঘরের বারান্দায় বা সুবিধা মতো জায়গায় বসে আপনারা কোরআন পড়বেন। আপনি যদি আরেকজনের জন্য কোরআন পড়েন, আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না সেদিন আপনার জন্য মানুষ কোরআন পড়বে। আপনারা বলেন আপনাদের জন্য কোরআন পড়া হোক, এটা চান কিনা? কারা কারা চান না হাত উঠান। মনোযোগ আছে কিন্তু একটু কম আছে আর কি, একটু ট্রাই করলাম। সবাই তো চান নাকি? এই কাজগুলি মনে রাখবেন, গুরুত্ব দিয়ে আমল করবেন, গুরুত্ব দিয়ে এগুলি আমল করবেন। কোরআন বন্ধ করে দিতে চায় যারা, এরা আহলে সুন্নাহ ওয়াল জামাত নয়, এগুলি খারিজিদের চাইতে আরো খারাপ। দ্বিতীয় আরেকটা আমলের কথা বলবো। আচ্ছা, প্রশ্ন আমি আর একটু পরে নেই, শুনেন যুবক ভাইরা, আপনারা দাওয়াত দিয়েছেন মায়া করে মোহব্বত করে, 3 বছরের মধ্যে ঘুরা বাইরা যায় আইসি, আলহামদুলিল্লাহ আইসি, তো সুস্থই আসি আর অসুস্থ অবস্থায় আসি, আল্লাহ তো আসাইছে নাকি, আল্লাহ তো আসার তৌফিক দিছে আলহামদুলিল্লাহ। এরপরে ব্যাগ বৃষ্টি ঝড়, বাবারে বাবাজি বাতাস ছুটছিলাম, ভয় পেয়ে গেছিলাম। তা আমি হতে কইতেছি প্যান্ডেল জানে কি অবস্থা, খুব মারাত্মক বাতাস উঠছিল। ড্রাইভার সাহেব আবার ডর দেখাইছে, কয় এইরকম ঝড় হইলে কিন্তু বজ্রপাত হয়, ঠাডা ভরে আর কি দিছে। আরেক ডর দেখাইয়া আমি কই যদি বজ্রপাত হয় তো মানুষ তো ডরে ঘর থেকে বাইরিব না, আর বাতাসে তো প্যান্ডেল যাবো, ওয়াজ কি হইব। আমি ওখানে বসেই চিন্তা করলাম, আল্লাহর কাছে কইলাম, আল্লাহ আপনি যদি দয়া করে মাহফিলটা করার সুযোগ দেন, আপনার মেহেরবানি। মনে মনে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বৃষ্টিও দিছে, রহমতও দিছে, মাহফিল করারও সুযোগ দিছে। কি খুশি না বেজার? এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। মহব্বতে এতগুলি মানুষ, জিকির আওয়াজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। মানুষ মারা গেলে আরেকটা আমল আমরা করি, 4 দিনে 5 দিনে 40 দিনের মাথায় একটা দোয়ার আয়োজন করি, ইসালে সওয়াবের আয়োজন করি, এবং সেখানে কিছু মেহমানদারি তৌফিক অনুযায়ী করি কিনা ভাই? এগুলি করবেন, অনেক গুরুত্বপূর্ণ আমল আছে। মুরব্বী বাবারা আপনারা খেয়াল রাখবেন, লাশ কাঁধে নিয়ে 40 কদম হাঁটেননি আপনারা? কি ডরাইতেছেন নি আপনারা? বুঝলাম না। জানাজার নামাজের আগে অথবা পরে, সুবিধামতো সময়ে, সম্ভব হলে জানাজার আগে, নাইলে জানাজার পরে, কবরস্থানে যাওয়ার আগে লাশ কাঁধে নিয়ে 40 কদম যদি আপনি হাঁটেন, মুআজামুল কবির লিত্তাবারানীতে, তারিখ ইবনে আসাকির এবং মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে। হাদিসের সনদের মান কোনটার সহিহ, কোনটার হাসান, কোনটার দাঈফ, অনেকগুলো হাদিস। সেই হাদিসগুলির মূল কথাটা হলো আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জানাজার নামাজের লাশের খাটিয়া কাঁধে নিয়ে 40 কদম হাঁটবে, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 40টি বড় বড় গুনাহ মাফ করে দিবে। এই জন্য ফতোয়া আলমগীরের মধ্যে লিখেছে, লাশ বহন করার 2টি সুন্নত রয়েছে, একটা হলো কামাল সুন্নাহ আর একটা হলো আসলি সুন্নাহ। আসলি সুন্নাহ হলো 40 কদম হাঁটা, আর কামাল সুন্নাহ, সুন্নতের পরিপূর্ণতা হিসেবে এখানে আরেকটা নিয়ম আছে, 4 জনে 4 কোণার যাবেন, কিন্তু প্রত্যেকে 10 কদম যায় ডাইন দিকে ঘুরবেন, এইভাবে ঘুরে আবার জায়গা মতো আইবেন। 4 জনে 4 কোণায় লাশের খুঁটি কাঁধে নিবেন, নিয়ে 10 কদম হাইটা আবার কাঁধ চেঞ্জ করবেন, প্রত্যেকে যার যার ডাইন দিকে ঘুরবেন। বুঝছেন? ডাইন দিকে ঘুরা 4 10 40 বারের মাথায় দেখবেন প্রথমবার যেখানে কাঁধে নিছিলেন আপনি ওই জায়গায় চলে আসেন অটোমেটিক। এই সিস্টেমে আপনারা লাশের খাট কাঁধে নিবেন, এটা মানার চেষ্টা করবেন, এটার দ্বারা মৃত ব্যক্তির অনেক উপকার হয়। মুরব্বীরা কি এটা করেন কিনা আপনারা? আওয়াজ তো বালা না, আরে আড়াই যেতেছে, সব করতে হবে। মুসলমানের কাজ মুসলমানরা না করলে কি হিন্দুরা করবো নি?
আপনাদের করতে হবে এটা। যদি কেউ মনে করে যে এটা কোরআন হাদিসে নাই, তারে কায়দা করে ধরবেন, মহব্বতের সাথে ধরবেন, দইরা আমারও একদিন দাওয়াত দিয়েন। ওই লোকের বাড়িতে যায় ওনার ঘরে যে কিতাব আছে ওই কিতাব থেকে আমি বাইর করে দেখাই দেব। কারণ আমল বন্ধ করিন না, বহুত মাস্টার আছে। চালু করিন না, লোক কম, বন্ধ করিন না, মাস্টার বেশি। এই কাজগুলি করবেন ইনশাল্লাহ। মুরব্বী ঘুমায়েন না, এই যে ঘুমায়েন না, খুব খেয়াল করেন, মনোযোগ আসেনি আপনারা। আরেকটা বিষয় আপনারা আমল করবেন, লাশ যখন দাফন হয়ে যাবে, লাশ দাফন হয়ে গেলে আপনারা সূরা ফাতিহা, সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফের একটা দোয়া করেন না? হাত উঠায় করেননি? এই দোয়াটা করার পরে, এই দোয়া করার পরে আরেকটা আমল করবেন। একজনে বা দুই একজন মিল্লা বা কয়েকজনে জোরে জোরে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু এটুকুই, আল্লাহু আকবার। মুসনাদু আবদ ইবনে হুমাইদের মধ্যে উল্লেখ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই کرام লাশ দাফনের পরে, লাশ যখন দাফন হয়ে যেত তখন উচ্চ স্বরে তাকবীর বলতেন ওনারা, উচ্চ স্বরে আওয়াজ দিয়া। উদ্দেশ্য দুইটা। একটা উদ্দেশ্য হলো কবরের মধ্যে যখন মুনকার নাকির সওয়াল করে, সওয়ালের সময় শয়তান সেখানেও মৃত ব্যক্তিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। যখন প্রশ্ন করে মার রাব্বুকা, শয়তান তখন তার নিজের দিকে ইশারা করে আর বোঝায় যে তুই কয় আমি তোর রব। নাউজুবিল্লাহ কর। দুনিয়াতে আল্লাহর হাবিবের সাহাবারা তাকবীর দেওয়ার উদ্দেশ্য হলো তাকবীরের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না। এই তাকবীর দিলে শয়তানের কবরে গিয়ে মৃত ব্যক্তিকে প্ররোচনা দিতে পারে না। এই হলো উদ্দেশ্য একটা। দ্বিতীয় উদ্দেশ্যটা হলো অনেক মানুষ মারা যায়, তারা পরিপূর্ণ আমলদার থাকে না, গুনাহগার থাকে। ঠিক মতো নামাজ পড়ছে না, আবার পড়ছে, রোজা রাখছে, আবার ছেড়ে দিছে, এমন আছে না ভাই? গুনাহগার যারা আমরা যারা আছি, গুনাহগার গ্রুপ। এই গ্রুপ মারা গেলে পাপের কারণে তারা কবরের মধ্যে সওয়ালের জবাবটা মনে থাকে না। আল্লাহ পাক ওই যে সাহাবাই কেরাম উচ্চস্বরে আল্লাহু আকবার বলছে, এটার কারণে ওইটার উসিলায় আল্লাহ তাদেরকে মনে করায় দিবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আপনারা লাশ দাফনের পরে দোয়া যখন শেষ, এখন তো সবাই চলে যাবেন, যাইতে যাইতে কয়েকবার জোরে জোরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়েকজন মিলে এটা উচ্চ আওয়াজে বলবেন, এরপরে যার যেমনে চলে যাবেন। এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা সুন্নাহসম্মত আমল। অনেকে হয়তো জানেন না, অনেক এলাকায় এটা করেন না, কিন্তু আজকে তো জানলেন, চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, অনেক এলাকায় করে না, মানে জানেই না। আমি যে কিতাব থেকে দলিল এটা বাইর করছি, এটা হলো বেশি দিন আগের কিতাব না, 1200 বছরের আগের কিতাব। এটা যিনি এই কিতাবটা লেখছে উনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ। তার মানে ছোটখাটো মোল্লা নাকি? কত বলুন, হাফিজুল হাদিস, 4 লক্ষের উপরে হাদিস উনি মুখস্থ জানতেন। মুসনাদ আবদ ইবনে হুমাইদ, সেই কিতাবের মধ্যে এটা উল্লেখ আছে, সহিহ হাদিস। এটা আমল করার চেষ্টা করবেন। চলে যাচ্ছেন, কয়েকবার তাকবীর দিয়ে যান না। লোকটা আপনার তাকবীরের উসিলায় যদি উপকৃত হয় কবরের মধ্যে, তাহলে আপনার ক্ষতি কি? আপনার তো কোনো ক্ষতি না, আপনার তো আল্লাহু আকবার বললেও সওয়াব আছে। সওয়াব আছে না নাই ভাই? এই জন্য আমল করার চেষ্টা করবেন। এরপরে আরেকটা বিষয় হলো ভাই, আমাদের আলোচনাগুলো এরকমই। আমরা মনোরঞ্জনের জন্য ওয়াজ করি না, মানুষকে ধর্ম শিখাই। কিভাবে আপনি চলবেন, কিভাবে আখেরাতে নাজাত পাবেন, কিভাবে নবীর তরিকা আমল করবেন, এগুলি আমাদের মূল টার্গেট। আল্লাহ সুযোগ দিছে মানুষকে ধর্ম শিখাইবার জন্য, এই জন্য এই সময়টা কাজে লাগাইতে হবে। গল্প কাহিনী কম জানি না। বাংলাদেশে অনেক বক্তারা যে গল্প বলে, অধিকাংশই ভুল ঘটনা বলে। তো গল্প বললে তো আপনাদেরকে আমি ধর্মের সম্পর্কে গুরুত্বপূর্ণ কোন মেসেজ দিতে পারবো না। এই জন্য গল্পের দিকে যাই না। গল্পের দিকে যাওয়াটা দোষ না, কিন্তু ওইটার চেয়ে বেশি উপকার হলো এটা, যেটা দিয়ে আমি আপনাদের শিক্ষা দিতে পারতে গেছি। কিরে ঘুমে গেছে এখানে? অবস্থা খারাপ সারাটা দিন। আল্লাহুম্মা সাল্লি, পড়েন সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার,
যেহেতু একটা মাসালা আমি বলবো, বলার পরে আমার মনে হয় যেহেতু ভাই একটু কথা বলছে, আমি দুই একটা প্রশ্ন করার সুযোগ দিব যুবকদেরকে, যারা আমাদের দাওয়াত করে আনছেন, যুব সমাজকে আমি এই কারণে এটা সুযোগ দিব, তারা যেন ধর্ম বোঝার জন্য আগ্রহী হয়। তাদের মধ্যে যে ধর্মীয় কোনো বিষয় যদি খটকা থাকে, এগুলি যেন ছুটে যায়। ধর্মের প্রতি উদ্বুদ্ধ হওয়ার জন্য আমি সুযোগ দেব একটু পরে, এখন না। তবে আনলিমিটেড না, একেবারে অগণিত লোককে দেওয়া যাবে না, সর্বোচ্চ 2 অথবা 3 জন, এর বেশি না। ধর্মীয় প্রশ্ন কমিটির সাথে আলোচনা করে আগে সিদ্ধান্ত নেন কারা কারা প্রশ্ন করবেন, মানসিকভাবে রেডি হয়ে থাকেন। তবে প্রশ্নগুলি রাজনৈতিক প্রশ্ন করবেন না প্লিজ। আমি মাহফিলে কখনো রাজনৈতিক আলোচনা করি না এবং পছন্দ করি না, কারণ মাহফিলে শ্রোতা যারা আসে সব দলের লোক থাকে, আর রাজনীতির আলোচনা করার জন্য আমার দাওয়াত দেয় নাই। আমি এখানে আসছি কোরআন হাদিসের কথা বলতে। রাজনৈতিক প্রশ্ন করলে আমরা এটা এলাও করব না। প্রশ্নটা যেন মাশাআল্লাহ মাশাআল্লাহ বলি মারহাবা। ওয়াজের মাহফিলগুলো এরকমই হওয়া উচিত, যেখানে কোনো নির্দিষ্ট দলের রাজনীতির আলোচনা হবে না, সেখানে ধর্মকেন্দ্রিক আলোচনা হবে, কোরআন সুন্নাহ কেন্দ্রিক। তো এই জন্যে যারা প্রশ্ন করবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আজগুবি প্রশ্ন করেন না। আজগুবি প্রশ্ন মানে, আমার একবার কমলাপুর রেল স্টেশনে ট্রেনের এক ড্রাইভারে দাঁড়া করে কয়, এই আদম নবীর ছেলে হযরত শীস আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? তা আমি তখন কইলাম, আপনি ট্রেন চালানোর সময় তাই ভাবেন কোন নবীর স্ত্রীর কি নাম? না না, এটা একটা ঘটনা আছে, আপনি জানেন না? আমি কি জানি, কি জন্য জিজ্ঞাসা বুঝছি, তো এটা আপনি কি জরুরি? না জরুরি না, আপনি জানেননি, দেখতেছি। চিন্তা করছে ট্রেনের ড্রাইভার আমারে টুকা দেয় যে আমি জানি কিনা আদার ব্যাপারই। আমি না জানলো এটা তো আমার জানা ফরজ না। কি আরেকজন প্রশ্ন করছিল, নূহ নবীর নানির বাপের নাম কি? কি প্রশ্নটা বাইর করছে, চিন্তা করছে, নূহ নবীর নানির বাপের না। আপনারা তো এখানে অনেক আছেন নিজের নানির নাম ওই জানেন না, এটা অসম্ভব কিছু না। নানিরে জানেন, মানেন, সম্মান করেন, সবই করেন, নামটা ভুলে গেছেন, এমন লোক থাকতে পারে। তো এই জন্য আপনার নানির বাপের নামও না, নূহ নবীর নানির বাপের নাম, নানির নাম না, নানির বাপের নাম। এটা জিজ্ঞেসছিল, আমার প্রশ্ন করছিল বহুত আগে এক মাহফিলে। এই জন্য এই ধরনের প্রশ্ন না, শিক্ষণীয় প্রশ্ন আমি এলাও করবো ইনশাআল্লাহ। এর আগে একটা মাসালা যেটা বারবার বলতে চাই ও বলতে পারতেছি না, সেটা আপনাদেরকে শোনাবো। সেটা হলো 4 দিনে, 5 দিনে বা 40 দিনে অথবা সুবিধা মতো সময়ে মাইয়েতের জন্য, মৃত ব্যক্তির জন্য তার ইসালে সবার উদ্দেশ্যে কিছু দোয়ার আয়োজন করা, একটা মেহমানদারি জিয়াফত, তৌফিক অনুযায়ী জিয়াফতের আয়োজন, এটা করা যাবে কিনা, এটা নিয়ে আমি 2টা কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেননি? মনে রাখবেন ভাই, মা বাপ মরে গেলে, একবার যে মরে যায় সে আর কখনো ফিরে আসতে পারে না। আপনার বাবা আপনার সকল সম্পদ আপনাকে দিয়ে গেছে, কিছুই নিয়ে যাইতে পারে নাই। আপনি সন্তান হিসেবে সে বাবার জন্য কিছু খরচ করা উচিত, ইসালে সওয়াবের নিয়তে। আপনি যদি কন হ্যাঁ বাবার লেগে দোয়া করব, আবার খরচ করা লাগেনি, আরে ভাই খরচ করা লাগেনি কইলে তো ওই তো না। আপনি যদি কন মসজিদ বানান, আল্লাহর ঘর আল্লাহ না বানাইবো, আমরা বানাইতাম, আমরা টিয়া দিতাম কেন লেগে, এটা হইবনি, এরকম না। মা বাবার জন্য খরচ করবেন, ফকির মিসকিনকে দান করবেন। আচ্ছা বুঝছি। তো অনেক ফকির মিসকিন থাকে, তাদেরকে দান করবেন মা বাবার জন্য। অনেক সময় দেখবেন ঘর থেকে বের হইছেন, বের হয়ে হঠাৎ দেখছেন একজন ফকির আপনার কাছে হাত বাড়াইছে, আপনি তারে ভিক্ষা দিয়েছেন, 10 টাকা 20 টাকা যদ্দূর পারছেন দিয়েছেন। দেওয়ার পরে আপনার সামনে যাইলেন, গিয়া এই ভিক্ষা দিতে দিতে যেই কতটুকু সময় গেছে, এই সময়টা আপনার এখন দেরি হয়েছে। একটু সামনে গিয়েই এমন একটা ঘটনা আপনার নজরে পড়লো যে আপনি যদি ভিক্ষা না দিয়া ডাইরেক্ট আসতেন তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতেন। এরকম ঘটনা অনেক সময় ঘটে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা ওই সদকাটার উসিলায় আপনার এই মুসিবত থেকে বাঁচাই দিল। এই জন্য যে কোনো সময় ভালো কাজে আপনারা আগ্রহী হবেন। মা বাবার জন্য দান সাদাকা করবেন, মা বাবার জন্য সদকা করবেন, নিজের জন্য সদকা করবেন। ঘরের মধ্যে অনেক সময় রোগ বেমার লেগে থাকে, একজন সুস্থ হইলে আরেকজন অসুস্থ, একজন সুস্থ হইলে আরেকজন অসুস্থ, এই বাচ্চা কাচ্চা অসুস্থ, রোগ আর রোগ, বেমার আর বেমার, ঘরটার মধ্যে শান্তি নাই, এরকম অসুবিধা আছে না নাই ভাই? সেক্ষেত্রে আপনাদের পরামর্শ দিয়ে যাচ্ছি, বিশেষ করে মা বোনদেরকে বলবো, মাগো মা, ঘরের মধ্যে যদি রহমত বরকত কমে যায়,
রোগ বেমার বালা মুসিবত লেগেই থাকে। সেক্ষেত্রে আল্লাহর নবী আপনাদেরকে বলে গেছেন, ওই ঘরের পক্ষ থেকে গরিব মিসকিন অসহায় মানুষকে মেহমানদারি করবেন, 2 বেলা খাবার খাওয়াইবেন। অসহায় গ্রামের একেবারে দরিদ্র মানুষ আছে না নাই ভাই, তাদেরকে আপনার ঘরে দাওয়াত দিবেন, অবহেলার নজরে না। উনি আপনার মেহমান, ওই নিয়তে দাওয়াত দিবেন, আপনি আমার বাড়ির মেহমান হবেন। 1 বেলা খাবেন, 2 বেলা খাবেন, খাওয়াবেন, ওই ঘরের ভিতরে খাওয়াবেন যে ঘরে আপনারা বসবাস করেন। এই ঘরের ভিতরে 1 বেলা বা 2 বেলা খাবার খাওয়াবেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেছে, জিয়াফাতুর উসিলায় ঘরের সকল বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলে। মা বোনেরা বিশেষ করে এটা আপনারা খেয়াল রাখবেন। সকল মা বোনদের কাছে একটা অনুরোধ করছি, আপনারা চাইলে আপনার ঘরের সবগুলি মানুষ আল্লাহওয়ালা হতে পারবে। আপনার সন্তানদেরকে আপনারা চাইলে ধর্মের দিকে উদ্বুদ্ধ করতে পারবেন। আপনি চাইলে আপনার স্বামীকে নামাজি বানাইতে পারবেন। একজন মহিলা, সে অনেক গুণে গুণী, একটা মহিলা, একটা নারী অনেক গুণে গুণী। আমরা যদি অবহেলা করি, শুনেন, একটা মেয়ে সারাদিন অনেক পরিশ্রম করে, সেই যে ফজরের সময় উঠছে, উইটা সংসারে কাজকর্ম শুরু করছে, এর মধ্যে নামাজ কালাম, আপনার সেবা করে, আপনার মা বাবার সেবাও করে, আপনার ছোট ভাই বোন থাকলে তাদেরও খোঁজ খবর নেয়, সেবা করে, আপনার বাচ্চা কাচ্চার খাওয়ান দাওয়ান, প্রস্রাব পায়খানা এগুলি পাক পবিত্র করা, রান্না বান্না করা, আবার এই হান্ডি পাতিল ধোয়া, এগুলি কিন্তু খুব বিরক্তিকর কাজ। রান্না বান্না করতে মুখে বললে কিন্তু রান্না বান্না হয়ে যায় না, এটা রেডি করতে কিন্তু অনেক পরিশ্রম। একটা মেথরের কাজ, দুফার কাজ, বাড়ির চাকরানির কাজ, উডান ঝাড়ু, বিছনা পরিষ্কার, কাপড় চোপড় ভাঁজ করে রাখা, খাওয়ান দাওয়ান রেডি করা, আবার সব পরিষ্কার করা, আপনাকে সময় দেয়, আপনার বাপ মাকে টাইম মতো ওষুধ খাওয়ায় দেয়, সব কিছু দেখাশোনা করে। এর মাঝে 1 বেলা যদি তরকারিতে লবণ কম হয়, আপনার অত্যাচার এই মহিলাটা টিকতে পারে না। বাপ মা রান্না শিখাই দিছে না নি? এই যে এতদিন আপনাকে রান্না করে খাওয়াইলো, এতদিন আপনাকে রান্না করে খাওয়াইলো, সব দিনই তো ভালো হয়েছে, আজকে কাজের চাপে হয়তো লবণ দিতে ভুলে গেছে। এই দিন আপনি দোষ ধরতে ভুল করেন না, কিন্তু এতদিন যে ভালো রান্না খাওয়াইলো, কোনোদিন কি থ্যাংক ইউ দিছেন? একদিনও তো বললেন না যে তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনি জানেন, একজন মহিলা যত কষ্টই করুক, সে রান্না করে যখন আপনার কাছে খাবারটা নিয়ে আসবে, আসার পরে আপনি যখন খাওয়া দাওয়ার সময় বলবেন রান্নাটা খুব ভালো হয়েছে, ধন্যবাদ, ধন্যবাদ না দেন, ভালো হয়েছে দূরই বলেন, দেখবেন মনটা খুশি না, শুধু তার সমস্ত পরিশ্রমটা তখন সার্থক হয়। বলেও তো একদিন প্রশংসা করেন না, আর একদিন লবণ কম হইলে ঠিকই তার দোষ ধরতে বিলম্ব করেন না, এরকম না। মাদেরকে বলবো, মায়েরা কোনো বিবাহের অনুষ্ঠানে আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাওয়ার সময় বাজারের সবচেয়ে দামি দামি ময়দা কিনা মাখতে মাখতে বিশ্ব সুন্দরী সাজ্জালায় বেড়াইতে যাইব, এত সুন্দর করে সাজ্জা গুজ্জা অনুষ্ঠানে যায়। শুনেন, বেপরদার ওয়াজ, এটা তো আরেকটা আলাদা ওয়াজ আছে, এই ওয়াজে যাই না। আমি আরেকটা বিষয় বুঝাইতে চাইতেছি, সেটা হলো যে আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাবেন, এখানে কত সুন্দর সাইজে গুজা যান, আর নিজের স্বামীর সামনে যত ফুরান কাপড়, সিরা কাপড়, আর সেই যে সারাটা দিন ঘামছে, ফসা ঘামের গন্ধ লইয়া স্বামীর সামনে দাঁড়ান, তাইলে এই বেটা আপনারা কেমনে প্রশংসা করব? বেটারও তো একটা রুচির ব্যাপার আছে। এই সিরা কাপড় ফসা কাপড় লইয়া হেন্দা সিরা হেন্দা সিরা, এরপর আবার ঘামের গন্ধ, মাথার চুল দিলে আউলা জেলা পাগলের মতো লাগে। এই সুরেতে জামাই সামনে থাকলে জামাই আপনারা পছন্দ করব? সব দিকে একটা ব্যালেন্স করে চলতে হইব। স্বামীর সামনে সেজেগুজে থাকবেন, সেজেগুজে থাকবেন, কাজের যে পরন্ত বেলাটা, যে সময়টা আপনার অবসর থাকেন, ওই সময়টা আপনার স্বামীকে সেজেগুজে নিজের রূপ, আপনার লাবণ্য, এগুলি স্বামীকে দেখাবেন। আর বাইরের মানুষকে দেখাবার জন্য পাউডার মাখতে মাখতে ময়দা সুদ্ধা শেষ, হেরার লাগে ময়দার দাম বাড়ছে। আমি কি বেশি করে লইতেছি নাকি? মা বোনেরা রাগ হইেন না, আপনারাও স্বামীর প্রতি একটু এই ব্যাপারে খেয়াল রাখতে হইব, আর আপনারাও স্ত্রীদের প্রশংসা করতে হবে। শোনেন, যে হুজুর আপনি করেননি, হ্যাঁ আমি করি, আমি আলহামদুলিল্লাহ এটা চেষ্টা করি না, মানে যেদিন দেখি
তরকারিটা সুবিধা হইছে না, এদিন কিছু কই না, চুপচাপ খায়ালাই, কিছু ভালো কই না আর কি, মন্দ তো কই না, ভালো কই না, তখনই বুঝালাই যে আজকে তরকারিটা ভালো হয়েছে না, আমার খারাপ কোন লাগে না। আর নাইলে সবসময় কই রান্নাটা এটা ভালো হয়েছে, ধরেন 3টা তরকারি রাঁধছে, একটা ডাইল, একটা ভাজি আর একটা তরকারি, তো দেখা গেছে তরকারিটা ভালো হয়েছে না, ভাজিটা ভালো হয়েছে, প্রশংসা তো আমার করণই লাগবে, কারণ এই আল্লাহর বান্দি এত কষ্ট করে, আর একটা প্রশংসা করণ লাগবো না। তরকারিটা মজা হয়েছে না, মজা হয়েছে ভাজিটা, তখন কই ভাজিটা খুব মজা হয়েছে, সুন্দর, তোমার ধন্যবাদ, মাশাআল্লাহ, ভালো রান্না হয়েছে, এটুকু বললে যদিও বুঝে কিন্তু একটা তো ভালো হয়েছে, মনটা খুশি হয়। এইভাবে আপনারা করবেন, এইভাবে আপনারা স্ত্রীদের প্রশংসা করবেন, তাহলে দেখবেন সংসারের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়েছে। স্বামী স্ত্রী যদি মিল হয়, কেউ কাটা আবার কাটা লাগলো, আচ্ছা হোনেন প্রিয় ভাই আমার, যারা বিয়ে শাদী করছেন না, রেডি হইতেছেন, হোনেন সবে বরাতে নামাজ পড়ছেননি? যুবকরা আমি একটা বলাবেন জিজ্ঞাসি, নামাজ পড়ছেননি সবে বরাতে? নামাজ পড়ছেন না মনে হয়, তাহলে টাইম শুনেন, সবে বরাত থেকে সবে কদর, এই মাঝখানের টাইমটা আপনাদের স্পেশাল অফার। আগামী 1 বছরের মধ্যে কারা কারা বিয়ে করবেন এটা তালিকা হবে ইনশাআল্লাহ। এই 1 বছরের মধ্যে বাজেট হয়, আগামী 1 বছরে কারা বিয়ে করবে, কারা মারা যাবে, কারা জন্ম হবে, এবং কাদের কতটুকু রিজিক হবে, ব্যবসা বাণিজ্য, যাবতীয় 1 বছরের বাৎসরিক বাজেট আল্লাহ তাআলা সবে বরাতে এই বাৎসরিক বাজেটটা আলাদা করে, আর সবে কদরে ফেরেশতাদের হাতে এটা হ্যান্ড ওভার করে। তাফসীরে মাযহারির মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এটা উল্লেখ আছে। এইজন্য যুবক ভাইদেরকে বলবো, আমার ভাই যেটা আলোচনা করছে না, হুজুরে প্রিন্সিপাল হুজুরে আলোচনা করছিল, একজন ব্যক্তির জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে সবচেয়ে হাসানা, বড় হাসানা হইলো একজন সৎ স্ত্রী মিলা। তার স্ত্রী যদি ভালো হয় তার জিন্দিগিটা ভালো হবে, আর স্ত্রী যদি দারোগা হয় তাহলে তার জিন্দিগি শেষ, সে জিন্দা মরা। তো এই জন্য আপনারাই সবে কদরের রাত্রে এবং সবে কদরের রাত্রে আগে, যখনই যারা মনে করেন সামনে বিয়ে শাদী করার নিয়ত আছে, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন, স্পেশালি সবে কদরের রাত্রে নামাজ পড়বেন, দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে আপনি নেক্সট স্ত্রী দান করেন, আমাদের সামনের জীবনটা ভালো করেন, দোয়া করবেন। এই দোয়াগুলি দ্বারা আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া এবং আখিরাত উজালা করবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আলোচনা এখানে শেষ। আসেন প্রশ্নোত্তর পর্বে 2-1টা প্রশ্ন নিব, এর আগে সবাই মিলে একটু জিকির করি, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা আমি দেখে নেব না। আল্লাহ 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 আল্লাহ। জিকির করো না, এই বেটা ভাবার নাই, জিকির কর। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রশ্ন করি, সালাম লিখেছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম। আমি আল্লাহর ওলিকে বিশ্বাস করি না, এখন কি আমার ঈমান থাকবে? সত্যি সত্যি যদি আপনি আল্লাহর ওলি বিশ্বাস না করেন, তাহলে তো আপনি কোরআনের অনেকগুলো আয়াত অবিশ্বাস করলেন। আল্লাহর কোরআন অবিশ্বাস করলে কি আপনার ঈমান থাকবে ভাই? অনেক আয়াত আছে ওলি আল্লাহ সম্পর্কে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াল্লাযিনা আরেকটা আয়াত আছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। ওলির কথা কোরআনে অনেক জায়গা আছে, মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আপনি যদি সত্যিকারের আল্লাহর ওলিদেরকে অস্বীকার করেন, তাহলে তো আপনি কোরআন মানলেন না। অনেক আয়াতে আল্লাহর ওলির কথা আছে। তো আপনি ভণ্ড পীর যারা আছে, যারা ভণ্ড, তাদেরকে মানেন না, বিশ্বাস করেন না, কিন্তু সত্যিকারের আল্লাহর ওলি যারা, তাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ ভাইদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। প্রশ্ন করে সালাম লিখেছেন, এগুলো সব একজনই লিখে আনছে নাকি?
কায়দা মনে হয় অনেকগুলি প্রশ্ন এক জায়গায় জমা করে নিয়ে এসেছে। সালাম লিখেছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আসসালাম। জান্নাত কার জন্য? ইমানদার অবলিক মুসলিমের জন্য। কার জন্য? শুনেন, ইমানদার দুই প্রকার। ইমানদারকে বলা হয় মুমিন। মুমিন দুই প্রকার, আবার মুসলমানও দুই প্রকার। এগুলি মনে রাখবেন আপনারা। ইমানদারদের মধ্যে একটা হলো মুমিনে নাকিস, আর একটা হলো মুমিনে কামেল। প্রত্যেক মুমিন মুসলমান, আবার মুসলমান হইতে হলে মুমিন ছাড়া হওয়া যায় না।